আল্লাহ তাআলা নিজের আয়াত দ্বারা নবী আলাইহিস সালাম নিজের হাদিস দ্বারা বুঝাইতে চেয়েছেন, ও উম্মত তোমরা তোমাদের জবানের হেফাজত করো, কারণ এই জবান অনেক মূল্যবান একটা সম্পদ। এই জবানের একটা কথার এত দাম, যেই জবানের একটা কথার দ্বারা অমুসলিম মুসলমান হয়ে যায়। যেই জবানের একটা কথার এত দাম, যেই জবানের একটা কথার দ্বারা মুসলিম ব্যক্তিটা বেঈমানে পরিণত হয়ে যায়। এই জবানের একটা কথার এত দাম, এত দাম, যেই জবানের একটা কথার দ্বারা অপরিচিত একজন ব্যক্তি নিজের বন্ধুতে পরিণত হয়ে যায়। এই জবানের একটা কথার এত দাম, এত দাম, যেই জবানের একটা কথার দ্বারা অপরিচিত একজন মহিলা নিজের স্ত্রী হয়ে যায়। তাহলে বলেন এই জবানের হেফাজত করা দরকার আছে না নাই? এই জবানের হেফাজত করা যায় 6 ভাবে। কয় ভাবে? আরো জোরে বলতে হবে, কয় ভাবে? জয় 6 গুণ থেকে 3টি গুণ জবানের মধ্যে চালু করবেন, প্লাস করবেন, আর 3টি গুণ জবান থেকে মাইনাস করবেন, বাদ দিবেন। পারবেন তো? বলতে সুযোগ দিবেন তো? 3টি গুণ জবান থেকে ছাড়বেন। যেই 3টি গুণ জবান থেকে ছাড়বেন তার মধ্যে 1 নাম্বার হলো মিথ্যা। বলো বলো চরপশন এলাকার মুসলমান, আপনাদের এই এলাকার মধ্যে মিথ্যা আছে না নাই? বলেন তো, মিথ্যা বলা মহাপাপ নেই? কথা বলেন না কেন? মিথ্যা বলা কবিরা গুনাহ। আজ আমাদের সমাজের মধ্যে মিথ্যা কেমন প্রচলিত হয়েছে রে উম্মত! বাপ নিজের ঘরের মধ্যে বসে ছেলের সাথে কথা বলে, ও আব্বু কই আছো? বাপ ডাক দিয়ে কয় আমি বাড়িতে নাই, আমি চরপেশন বাজারে আছি। এমন নাই? আহা! অথচ আমার নবী আলাইহিস সালামের 63 বছরের জিন্দেগির দিকে তাকাও। ও উম্মতের দল, তোমাদেরকে কিভাবে বুঝাইবো? আমার নবী 63 বছর জিন্দেগি অতিক্রম করেছেন। 40 বছরে তো আমার নবী নবুয়ত প্রাপ্তি হয়েছেন। এর আগেও আমার নবী সত্যবাদী হিসাবে ছিলেন। এবং কেমন সত্যবাদী আমার নবী ছিলেন, যেই সত্যবাদিতার কারণে কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদ ও শুধু হামারো ইয়ে জমিন। আমার নবীর আদর্শ কেমন উম্মত? আজকে তোমরা ওই আদর্শবান নবীর উম্মত হয়ে আদর্শ মানো না। যে নবীর আদর্শ দেখে বেঈমান কাফেররা পর্যন্ত নবীর পায়ে পর্যন্ত, নবীর পা মুবারক পর্যন্ত সিজদা করে অতিক্রম পৌঁছে গিয়েছে, সম্মানের সিজদা, তারপর উম্মতরা করেনি। অর্থাৎ নবীর আদর্শকে গ্রহণ করেছে তারা কারা? কাফের মুশরিক বেঈমানরা। কার আদর্শ দেখে? কার আদর্শ? আজ আমরা যদি ওই নবীর আদর্শ মানতাম তাহলে সমাজে মিথ্যার প্রচলন থাকতো না, সত্য বলেই আমরা বেড়ে বেলাইতাম। আমার নবী যেমন ছিলেন সত্যবাদী আলামিন, তেমন আমার নবী ছিলেন একজন ইনসাফগার, তেমন আমার নবী ছিলেন একজন রাজা, তেমন আমার নবী ছিলেন একজন রাজনীতিবিদ। নবী রাজনীতিবিদ ছিলেন না? কথা বলেন না কেন? আমার নবী ইনসাফ কেমন শুনো, ইনসাফগার কেমন। মায়াবী নবীকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করানোর জন্য নিয়েছিল, বলেন তো মহিলাদের স্তরের মধ্যে দুধ কয়টি থাকে? কথা বলেন, আপনি জানেন না কয়টি? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়াবী নবী রাহমাতুল লিল আলামিনকে দুধ পান করানোর জন্য নিয়ে যখন 2টি দুধ পান করানোর জন্য দিল, আমার মায়াবী নবী রাহমাতুল লিল আলামিন ডান পাশের দুধটা পান করে বাম পাশের দুধটা ছেড়ে দিয়েছেন। এর একমাত্র কারণ হলো
এর একমাত্র কারণ হলো হালিমার ঘর থেকে জন্ম নেওয়া সন্তান আছে আব্দুল্লাহ, নবীজির দুধ পায়, অর্থাৎ এই আব্দুল্লাহ বাম পাশের দুধ পান করবে। ছোটবেলায় কিছু বুঝে নবী, কিন্তু আমার নবী ইনসাফ দেখাইলেন। অর্থাৎ এখান থেকে নবী আলাইহিস সালাম উম্মতকে দুটো জিনিস বুঝাইতে চেয়েছেন। উম্মত, আমি তোমাদেরকে ছোটবেলায় এখান থেকে দুইটি শিক্ষা অর্জন করার জন্য দিয়েছি। এক নাম্বার সত্য, এক নাম্বার যে শিক্ষাটা অর্জন করার জন্য দিয়েছি সেই শিক্ষাটা হলো যে উম্মাহ, তোমরা যখন কোনো কাজ করবা ডানকে প্রাধান্য দিবা, কারণ আমি নবী ডানের দুধ পান করেছি। নবী আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার শিক্ষা দিয়েছেন আমাদেরকে, উম্মত তোমরা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো, কারণ আমি নবী তো ইনসাফ শিক্ষা তোমাদেরকে দিয়েছি। উম্মত বলো, আজকে সমাজের মধ্যে ইনসাফ আসেনি? ইনসাফ আসবে না, ইনসাফ আসবে না, খোদার কসম ইনসাফ আসবে না যদি কোরআনী সমাধান তোমরা না নেও, ইনসাফ কখনোই আসবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে ফাক, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে ফাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাকে বলো, ঘরে বলো কি বারাকে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? তাহলে নবী আলাইহিস সালামের আদর্শ, আমার নবী তায়েব গমন করেছেন। যখন নবীর উপরে ইসলাম অর্থাৎ নবুয়ত অবতীর্ণ হয়েছে, আমার নবী তায়েব গিয়েছেন। তায়েব যাওয়ার পর পাথর এলাকা বেয়ে বেয়ে তায়েব গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী তায়েবের ময়দানে হাজির হয়ে তায়েবদের দলপতি আব্দে ইয়ালিল মাসউদ হাবিব, এই তিন ব্যক্তি তিন দলকে ডাক দিয়েছেন। তাদের সাথে তাদের দলের যত লোক আছে সমস্ত লোককে আমার নবী ডাক দিয়েছেন। ডাক দিয়া আমার নবী মায়াবী কণ্ঠে ওই তায়েববাসীকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আর তায়েববাসীকে বলেছেন, ও তায়েববাসী, তোমরা ইসলামের পথে আসো, শান্তির পথে আসো, এই দুনিয়াও শান্তি পাইবা, পরকালেও শান্তি পাইবা। কিন্তু এই তায়েববাসীর কপাল ছিল অনেক খারাপ। তায়েববাসী তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তায়েববাসীর কপালে কিন্তু হেদায়েত ছিল না, বিদায় তারা নবীকে চিনতে পারে নাই। তারা নবী আলাইহিস সালামের কথা তো মানলো না, বরং আমার নবীকে তারা নবীর সাথে দুর্ব্যবহার করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিয়েছে। ও ছোট ছোট বাচ্চারা যাও, মক্কা নগরী থেকে একজন লোক, একজন যুবক অবতরণ আমাদের এখানে মধ্যে এসেছে, অর্থাৎ যার নাম হলো মুহাম্মদ, পিতার নাম হলো আব্দুল্লাহ। সে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, আর আমাদের পূর্ববর্তী পিতাদের ধর্ম থেকে ছেড়ে যাওয়ার জন্য বলেছে। ও তায়েববাসীর ছোট ছোট বাচ্চারা যাও, ওই মুহাম্মদকে পাথর মেরে 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 ধ্বংস করে দাও। আওয়াজ আসতে কেন? এই কথা বলার সাথে যখন বলেছে, ও ছোট ছোট বাচ্চারা যাও, মুহাম্মদকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করিয়ে দাও,
ছোট ছোট বাচ্চারা আমার নয়ার নবীকে পাথর মেরে মেরে পা মুবারক রক্ত জর্জরিত করে ফেলেছে। আমার মায়াবী নবী রহমাতুল্লিল আলামিনের সাথে এই দুর্ব্যবহার আমার আল্লাহ দেখে সহ্য করতে পারে নাই। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধু মুহাম্মাদের সাথে তায়েববাসী দুর্ব্যবহার করেছে, অতএব নবী থেকে অনুমতি নিয়ে ইজাজত নিয়ে ওই তায়েববাসীকে ধ্বংস করে দাও। জিবরাইল যখন ওই আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে নবীর কাছে এসেছেন, নবীর কাছে এসে বললেন, ও নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, তায়েববাসী আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, তায়েববাসী আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, এই দুর্ব্যবহার আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা পাঠাইছেন যাতে করে আমি তায়েববাসীকে ধ্বংস করে দেই। তায়েববাসীকে ধ্বংস করে দেয় আপনার অনুমতি দিলে তার বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু যখন নবী আলাইহিস সালামকে এই জিবরাইল আলাইহিস সালাম এই কথা অবহিত করলেন, জানালেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া জিবরাইল আলাইহিস সালামকে নবী ডাক দিয়ে বলল, জিবরাইল শুনো শুনো শুনো, তায়েববাসী আমাকে চিনে নাই। আমাকে আলোচনা কথা পুরো বলছেন, এটা একটু আলোচনা করে কমিটির পক্ষ থেকে বলছেন, আগে বলছেন না আগে বলি নাই, আমার আলোচনা আরো দিয়ে গেছে, বুঝছেন ভাই, আরো দিয়ে গেছে তো আগে আগে বললো হতো। তখন তায়েববাসীকে যখন ধ্বংস করার জন্য জিবরাইল বলল, নবী আলাইহিস সালাম প্রত্যুত্তরে বললেন, জিবরাইল ধ্বংস করিও না, কারণ এই তায়েববাসী আমি নবীকে চিনে নাই, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই তায়েববাসী আমাকে চিনে নাই, অতএব তুমি তাদেরকে ধ্বংস করিও না। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদের কপালে হেদায়েত ছিল না বিদায় হয়তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তাদের পরবর্তী যদি কোনো লোক আসে, তাদের সন্তান সন্ততি নাতিরা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, অতএব তুমি তাদেরকে ধ্বংস করে মেরে ফেলো না। এই ছিল আমার নবীর আদর্শ। রহমাতুল্লিল আলামিন ছিলেন আমার মায়াবী নবী। উম্মত আমার নবী পারলে তো তায়েববাসীকে ধ্বংস করে দিতে পারতেন কিনা, কিন্তু নবী আদর্শ দেখাইলেন। ওই আদর্শ তোমরা গ্রহণ করছো নিরে উম্মত, যদি গ্রহণ করতা সমাজের মধ্যে ইনসাফ থাকতো, চুরি ডাকাতি রাহজানি সমাজের মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কি না? নবী আলাইহিস সালাম তায়েব থেকে গমন করেছেন মদিনা মক্কার দিকে। মক্কার দিকে নবী আলাইহিস সালাম যখন ওই তায়েব থেকে যান, কুরাইশদের দুই দলপতি উতবা এবং শাইবা, উতবা এবং কি শাইবার একটি বাগান ছিল, ফলের বাগান। উতবা এবং শাইবা ওই বাগানের মধ্যে উপস্থিত ছিল। নবী আলাইহিস সালাম ওই বাগানের মধ্যে গিয়ে আশ্রয় প্রদান করলেন। উতবা এবং শাইবা আত্মীয়তার বন্ধনের কারণে তাদের একটি কিতদার ছিল, একজন কিতদার ছিল আদাস। আদাসের মাধ্যমে নবী আলাইহিস সালামের কাছে আঙ্গুর পাঠিয়েছিলেন। কি কথা বলেন না কেন? কি পাঠিয়েছিলেন? আঙ্গুর পাঠানোর পর আদাস যখন নবীকে আঙ্গুর দিল, নবী আলাইহিস সালাম খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। আদাস হঠাৎ বলে উঠল, হায় হায়, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আবার কোন ধরনের নাম, যেই নাম আমি কখনোই শুনি নাই। আদাস থমকে উঠে অদ্ভুত হয়ে অবাক হয়ে মুহাম্মদ নবীকে জিজ্ঞাসা করলো, ও মেহমান, আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন এটা কেন? নবী আলাইহিস সালাম বললেন, ও আদাস, তোমার বাড়ি কই? বললেন নিনওয়ায়। কথা হলো তো আমার ভাই ইউনুসের বস্তি। কই ইউনুস আপনার ভাই কিভাবে? তখন তো নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আদাস শুনো, আমি একজন পয়গম্বর, ইউনুস একজন পয়গম্বর, সেই বিদায়ে আমার ভাই।
আদাজ বলে উঠলো, ইয়া মেহমান, আপনার নাম কি? তখন নবী আলাইহিস সালাম বললেন, আমার নাম মুহাম্মদ। আদাজ বলে উঠলো, এ মুহাম্মদ, আপনার চরিত্র সম্পর্কে, আপনার নবুয়ত সম্পর্কে আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে পড়েছি। আপনি শেষ নবী হবেন, আপনার পরে আর কোনো নবী হবে না। আপনার নাম মুহাম্মদ হবে, বাবার নাম আব্দুল্লাহ হবে, আপনি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান হবেন। নবী আলাইহিস সালাম হাদিসে কথা বলেছেন, আর বলেছেন, ও মুহাম্মদ, ও আখির নবী ও হাবিবুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। রাসূলের সুন্নাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আদর্শ থেকে কাফের আদাস, কৃতদাস, উদ্বা এবং সাহিবার কি হয়ে গেছে? মুসলমান হয়ে গিয়েছে। উদ্বা এবং সাহিবা দূর থেকে দেখছিল, ও আদাস মুহাম্মাদের সাথে কথা বলেছে আর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এ আদাস, এইদিকে আয়। কই কি? কই তুই তো ধ্বংসের পথে চলে গিয়েছিস, ধ্বংস হয়ে গিয়েছিস, কারণ তুই যে মুহাম্মাদের ধর্ম অবলম্বন করেছিস, তুই তো নাস্তিক হয়ে গিয়েছিস, ধ্বংস হয়ে গিয়েছিস। আদাস ডাক দিয়ে বলে, উদ্বা এবং সাহিবা, আমি ধ্বংস হই নাই, বরং তোমরাই ধ্বংস। এরা নবীর উম্মতের দল, ও চরপেশন এলাকার মুসলমান, শুনো শুনো শুনো, ওই নবীর আদর্শ তোমরা উম্মত হয় কি দেখাইছো। আজকে যদি বলি, ভাই টুপিটা পরো না কেন? কই টুপির মধ্যেই কি ইসলাম? বলে কি বলে না? টুপি মাথায় দিতে শরম লাগে, লজ্জা লাগে। কি লাগে? চুল বলো রেখে ওই মাথায় এটা কি লাগায়? এটা একটা টুপি লাগায়, শরম লাগে না, কিন্তু নবীর সুন্নত লাগাইতে শরম লাগে। আহা, কই নবীর সুন্নত? আমার মায়াবী নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও উম্মত শুনো, নবীর সুন্নত টুপি যেহেতু কারণবশত ছোট সুন্নত মনে হয়, না না, হয়তো এই ছোট আমলের কারণে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিতে পারেন। দাড়ি রাখাও যদিও তোমার কাছে ছোট মনে হয়, হয়তো আল্লাহ তাআলা তোমাকে দাড়ি রাখার পরে নাজাত দিয়ে দিতে পারেন। কারণ নবী আলাইহিস সালাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি তা ইখলাস পূর্ণ হয়। কি হয়? ইখলাস পূর্ণ হয়। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, একজন মহিলার কাহিনী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো একজন মহিলার কাহিনী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি? একজন মহিলা দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অন্যায় নাই করে নাই, বেবিচারিণী একজন মহিলা। আজ আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা আসেনি? নাই বলে। কেমন অশ্লীলতা? পুরুষকে পুরুষ চেনা যায় না, মহিলাকে মহিলা চেনা যায় না, এমন অবাধ চলাফেরা নাই? মহিলাকে পুরুষকে ব্যবধান করা যায় না, মুসলমানকে আর হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে পরিচয় করা যায়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, চানগেলা চোখে তার, যেন কোনো জমিদার। বুটজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, বুটজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হ্যাঁ শুধু পিক পিক। ওদিকে গেলে তো চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়
কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস জরিনা হায়াফা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা আছে চুল, কানেতে আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার ছড়ি, দিল যে পিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাই, কাছে গিয়ে দেখি হাই মেয়ে মানুষ না, ও তো হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা, ও তো হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা, ঠিক কিনা? আসেনি আমাদের আপনাদের সমাজে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মোটা বই আছে সাথে, কলমটাও আছে সাথে, জিন্সের পরে সে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট। যাই বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে জুয়া খেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো, অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা, ঠিক কিনা? এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? আপনাকে নারাজ হচ্ছেন আমার উপরে, রাগ হচ্ছেন? আমার বয়ান চলে এইভাবে। বলেছিলাম যে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবায়ে কেরাম শুনো, একজন ব্যভিচারিণী মহিলা দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই, করে নাই, কিন্তু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, অতিক্রম করতেছে, রাস্তার পাশে একটা কূপ, কূপের পাশে দেখে একটা কুকুর দাঁড়ানো, দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে পানির পিপাসায়। এক পর্যায়ে মৃত্যুবরণ করার অতিক্রম করে গিয়েছে, মৃত্যু করার কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইয়াকতুলুহুল আতাশু, পিপাসায় তাকে মেরে ফেলার অতিক্রম করে ফেলেছে। ওই মহিলা ওই কুকুরকে দেখে মায়া হলো, মায়া দেখে কুকুর পানির পিপাসায় হাউমাউ করে কাঁদছে। ওই বেবিচারিণী মহিলা, নাপাকি মহিলা, ওই কূপকে পানি পান, ওই কুকুরকে পানি পান করানোর চেষ্টা করলো। কূপের কাছে গিয়ে দেখে পানি, কূপ অনেক গভীর, কূপ থেকে পানি উঠানো সম্ভব না। ওই বেবিচারিণী মহিলার পায়ের মধ্যে একটা চামড়ার মোজা ছিল, চামড়ার মোজায় খুললো, তাও দেখে পানি উঠানো সম্ভব না। ওই মহিলা কূপ নিয়ে পায়ের থেকে মোজা খুললো, তারপর তার কাঁধ থেকে ওড়নাটা খুললো, ওড়নাটা খুলে ওই বেবিচারিণী মহিলা নিজের ওই ওড়নার মধ্যে মোজাটাকে বাঁধলো। বাঁধার পর ওই মহিলা ওই কূপের মধ্যে মোজাটাকে পালাইলো, পালাইয়া পানি উঠাইয়া কুকুরকে যখন পান করাইছে, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বললো, সাহাবায়ে কেরাম, হঠাৎ করে গায়েবী আওয়াজ এসে গেল, মহিলা, দুনিয়াতে তুই যত পাপ কাজ করেছিস, বেবিচারি কাজ করেছিস, সব আমি আল্লাহ মাফ করে দিলাম। আতিনা বি দার দুনিয়া না হাসান, আতিনা বি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতেখারা বিল উলুমে والغنى قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ही قادر جليل الله जहादार बहर हाल तू ही मेरा निगाहदार हिदायतर मालिक के रिजिक दार मालिक के আর জোরে বলেন আল্লাহ, সুন্দর করে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। আমরা আপনার বান্দা, আমরা
আপনার বান্দা আমাদেরকে পালায়া দিও না। আপনি ওই দুইটাকে যদি আজাদ প্রাপ্ত করতে পারেন, আমাদের মতো এই পাপ বান্দা আমরা আপনার ওই তো ইবাদত করি। অতএব আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। একটু চিল্লাইতে পারবানি? তাহাজ্জুদের সময় নামাজ পড়বেন নি? তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ হেদায়েতের মালিক। শুনো 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 উম্মত, যেটা বলতে চাইলাম, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, আবার অল্প বদ আমল জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। শুনবানি কাহিনী? নবী আলাইহিস সালাম একবার সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কোন ছোট নেক আমলকে ছোট বলে সারিয়ে দিও না, আবার ছোট কোন বদ আমলকে গুনাহ না মনে করিও না, গুনাহ না মনে করিও না। কারণ অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যদি ইখলাসপূর্ণ হয়, আবার অল্প বদ আমল জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরামকে একদিন নবী আলাইহিস সালাম ডাকতে বললেন, সাহাবায়ে কেরাম, একজন মহিলা দুনিয়ার মধ্যে এমন কোন নেক আমল নাই করে নাই, তাহাজ্জুদ গুজারি মহিলা, আবেদা শাকেরা, মোট কথা নেক আমল যত প্রকারের নেক আমল আছে ওই মহিলা করেছে। কিন্তু একদিন শয়তানের ধোঁকায় পড়ে সে একটা বিড়ালকে বেঁধে রেখেছে ঘরের মধ্যে, খাঁচার মধ্যে একটা বিড়ালকে বেঁধে রেখেছে। ওই মহিলা আবেদা শাকেরা মহিলা বিড়ালকে নিজেও খানা দিল না, অন্য ঘরে গিয়ে যে খাবে তার জন্য তো ছেড়ে দিল না। কিন্তু হঠাৎ করে একদিন গায়েবী আওয়াজ, ও মহিলা, দুনিয়ার মধ্যে তুই যত নেক আমল করেছো, দুনিয়ার মধ্যে তুই যত পদ্মাশিরায় চলেছো, এই ছোট একটা নেক আমলের কারণে তোর সমস্ত আমল আমি বরবাদ করে দিলাম। ছোট আমলকে ছোট মনে করে সারা যাবে নি, ছোট গুনাহকে ছোট মনে করা যাবে নি। সাবধান। এর নবীর উম্মতের দল বলতেছিলাম জবানের হেফাজত করবেন কয়ভাবে? কয়ভাবে? 3টি গুণ জবান থেকে ছাড়বেন বলছিলাম, আর 3টি গুণ জবানের মধ্যে চালু করবেন বলছিলাম। যেই 3টি গুণ জবানের মধ্যে চালু করবেন, 1 নাম্বার যেই 3টি গুণ জবান থেকে ছাড়বেন বলেছিলাম, 1 নাম্বার মিথ্যা ছাড়বেন। কি বলছি? আরো জোরে বলেন। আপনারা আবার শুয়ে গেছেন। নারায়ে তাকবীর। পিছনওয়ালা আমার বক্ত না, আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেছিলাম 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গালাগালি। 2 নাম্বার কি? সমাজে আসেনি? বলেন তো, গালি দেওয়া হালাল না হারাম? গালি দেওয়া হারাম। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, বাইহাকি শরীফের বর্ণনা, হযরত আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা বিল্লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। লাইসাল মুমিনু বিত্তাআন, কোন মুসলমান গালি দিতে পারে না। অর্থাৎ সারমর্ম সেখান থেকে বোঝা যায় যে মুসলমান সে কখনো গালি দিতে পারে না, অর্থাৎ যে গালি দিবে সে মুসলমান নয়। কোন পর্যায়ে পৌঁছেছেন আপনি চিন্তা করুন। নবী আলাইহিস সালামকে কাফেররা গালি দেয়, আমার নবী গালি দেয় না, প্রত্যুত্তরে জবাব দেয় না। পাশে সাহাবী দাঁড়ানো, নবীকে গালি দেয়, সে সহ্য করতে পারে না। এক পর্যায়ে সে ওই কাফেরের প্রতি উত্তরে বলে বলল, বদ ব্যবহার করে ফেললো, দুর্ব্যবহার করে ফেললো। দুর্ব্যবহার করার পর আমার নবী আলাইহিস সালাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কেন তার সাথে দুর্ব্যবহার করলা? বললেন, ও নবী, আপনি রাহমাতুল্লিল আলামিনকে এই কাফের গালি দেয়, আমি আপনার সাহাবী ওই সহ্য করতে পারি না, কিন্তু আপনি দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসেন, আমি সাহাবী সহ্য করতে পারবো না। এজন্য আমি এক পর্যায়ে উত্তর দিয়ে ফেললাম। তারপর নবী আলাইহিস সালাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, রে সাহাবী, তুই যে উত্তর দিয়েছিস
আমাকে যখন ওই কাফের গালি দেয়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ও ফেরেশতা যাও, ওই কাফের রহমাতুল্লিল আলামিনকে গালি দেয়, তুমি তার প্রতি উত্তরে জবাব দিতে থাকো। কিন্তু ও সাহাবী, তুমি যখন তার উত্তর দিয়েছো, কিন্তু তুমি তার উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে উঠিয়ে নিয়ে চলে গিয়েছেন। এই নবীর আদর্শ কেমন, যে নবীকে গালি দেয় কিন্তু মুস্কি হাসে। আজ আমাদেরকে গালি দিলে আমরা প্রতি উত্তরে গালি দেই, সে যদি একটু ছোট গালি দেয় আমরা আরো বড় করে গালি দেই। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? নোয়াখালী ভাষা বলি না তো, আপনাদের ভাষায় বলি। বলেন ও উম্মত, তোমরা কখনো গালি দিও না। যে মুসলমান গালি দিবে সে মুসলমান না। সারমরাংশ হলো এইটা। অতএব গালি দেওয়া কখনো যাবে না। আপনি গালি দিয়ে আপনাকে বড় মনে করছেন, ভাব দেখাচ্ছেন, না না। আজকে আপনি মসজিদকে গালি দেন, ওলামায়ে কেরামকে গালি দেন। আবার অনেকে ওলামায়ে কেরাম আমাদের পছন্দ হয় না, লাগে না। ওলামায়ে কেরাম লাগে না। তুই যদি বলস ওলামায়ে কেরাম লাগে না, আমি বলি তোর জানাজা পড়াবে না ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তোর বাপের বিয়া বৈধ করছে ওলামায়ে কেরাম। কথা বলেন না কেন? তুই যদি ওলামায়ে কেরামকে না মানস, তুই অবৈধ সন্তান। কথা বলেন না কেন? তুই যদি ওলামায়ে কেরামকে গালি দেস, তুই অবৈধ সন্তান, তুই জারজ সন্তান। এক সন্তানকে বাবা লালিত পালিত করে বড় করেছে, বড় বানাইছে, বিবাহের উপযুক্ত করে ফেলেছে। সন্তান যদি এবার মসজিদের মিম্বারের উপরে দাঁড়াইয়া বলে আমি কোন মা বাপ মানি না, জাতি বলবে তোর মতো যার সন্তান জগতে আর কেউ নাই। কথা বলেন না কেন? যেই মুসলমানদের বিবাহ বৈধ করেছেন ওলামায়ে কেরাম, যার চলাফেরার আকীদা বর্ণনা করেছেন ওলামায়ে কেরাম, আর যে বলবে ওলামায়ে কেরাম মানি না, জাতি বলবে তোর মতো বেয়াদব আর জগতে কেউ হতে পারে না। গালি দেওয়া যাবে? ও নবীর উম্মতের দল শুনো, জবান থেকে 3টি গুণ 4বার বলছি। 1 নাম্বার বলেছিলাম কি? ভুলে যাবেন? ভুলে যাবেন? 1 নাম্বার বলেছিলাম মিথ্যা, 2 নাম্বার বলেছিলাম গালাগালি, 3 নাম্বার গীবত। এই 3টি গুণ জামানের মধ্যে চালু করবেন না ছাড়বেন? হ্যাঁ, কেউ কেউ বলে চালু করু। হ্যাঁ বলছেন কেউ? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। গালাগালি কি? 3টি গুণ জবান থেকে ছাড়বেন। 3 নাম্বার বলেছি গালাগালি। এই 3 নাম্বার বলেছিলাম গীবত, 3 নাম্বার কি? 2 নাম্বার গালাগালি, 3 নাম্বার বলেছিলাম গীবত। নবী আলাইহিস সালাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত কেন মারাত্মক? কত মারাত্মক উম্মত শুনো। গীবতের গুনাহ জিনাহের গুনার থেকেও অনেক মারাত্মক। আশাদ্দু ইসমে তাফজিল, অনেক মারাত্মক, অনেক মারাত্মক, অধিক মারাত্মক। তাহলে জিনাহের গুনাহ করে আপনি যেই গুনাহ কামাইবেন, গীবত করে এর চেয়ে বেশি গুনাহ আপনি কামাইবেন। গীবত করা যাবে? আজ আমরা হেসে হেসে গীবত করি। আল্লাহ নিজেই তিনার কোরআনের মধ্যে বলেন, ও বান্দারা শুনো, যেই ব্যক্তি গীবত করে সে আপন মৃত ভাইয়ের গোশত খায়। আহা, এত মারাত্মক ধমকি দিয়েছে। ওয়াতেন কি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদ সতম্বে হদমকুন হক নাদারদ দস্তে খলকা জারে রা নিস্তে খাস লত একে দিনদার রা। আমি আপনাদেরকে সুন্দর আওয়াজ শোনাতে পারছি না, মাইকের অবস্থা ভালো না। তাহলে গীবত করা যাবে না। গীবত করা কি? গীবত করা যাবে না। আজ আমরা দোকানের মধ্যে বসে বসে একজনের বিপক্ষে গীবত কিভাবে করি? বলে হুজুর গীবত কাকে বলে? গীবতটাও তো আমরা চিনি না, গীবতের পরিচয় সংজ্ঞাও তো আমরা জানি না। গীবত বলা হয় কোন ব্যক্তির সামনে সত্য হোক অথবা মিথ্যা হোক, কোন কথা তার পিছনে বলা, যেই কথা তার সামনে বললে সে মনে আঘাত নিবে, কষ্ট নিবে, ওই কথাকেই বলা হয় গীবত। বুঝেছেন কথা? গীবতের সংজ্ঞা বুঝেছেন তো? গীবত করবেন আজকে থেকে?
ইয়ে করা যায়, ওয়াদা করা যায় যে গীবত করব না ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন। ইনশাআল্লাহ গীবত করব। চাই ওলামায়ে কেরাম হোক, চাই মা হোক, চাই বাবু হোক, কারো বিপক্ষে কারো পিছনে গীবত করা যাবে? আপনারা কিন্তু ওয়াদা করে ফেলছেন। হাদিসে আছে মুনাফিকের আলামত কয়টি? তিনটি। কয়টি? তম্মাতে 3 নম্বর হলো ইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করবে তখন তার খেলাফ করবে, ওয়াদা পূরণ করবে, তাহলে সে মুনাফিক। আপনি যদি আমার এই ওয়াদাকে পূরণ না করেন, আরো কোন মজলিসে করেছেন খবর আছে নি? যেই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা বন্টন করে আছে, তাহলে ওয়াদা পূরণ করবেন তো ইনশাআল্লাহ? এই 3টি গুণ জবান থেকে ছাড়বেন। এই 3টি গুণ ছেড়ে বসে থাকলে চলবে না, আরো 3টি গুণ জবানের মধ্যে চালু করতে হবে। ওই আপনি চলেছেন কই? ওই মুরব্বী, পলিথিন নিয়ে বসতেন যদি খুব সমস্যা হইতো। বলেছিলাম 3টি গুণ জবানের মধ্যে চালু করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির। কার জিকির? আর জোরে বলেন, কার জিকির? আপনার আজকে আল্লাহ শব্দটা বলতে কষ্ট হয়, অথচ নেতারা যখন মিছিল করেন আওয়াজটা দিতে কষ্ট হয় না। আমি রাজনীতির কথা বলছি, মেসাল দিয়েছি। বলেন তো আপনি আপনার বাবার কথাকে মিছিল, বাবার কথা নির্বাচনের সময় এমন ভাবে মিছিল করে, বাবারে বাই কয়, বাপরে বাই কয়, কথা কয় না, বলে না? কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চোখ পবিত্র। আর আমাদের স্লোগান হবে আমার মায়াবী নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কথা বলেন না কেন? নবীর তুলনা কোনো কিছুর সাথে হয়? হবে? বলেছিলাম জিকির করবেন কার? আল্লাহর জিকির করবেন। মালিক কার জিকির? আল্লাহ আল্লাহ। জিকির করেন, জিকির করেন। কার জিকির? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন জিকির করা কত প্রয়োজন জানো না রে উম্মত? তোমরা যে গুনাহ করো, তোমরা যে বেবিচারিণী চলাফেরা করো, প্রেম করো, গুনাহের কাজ করো, এর একমাত্র কারণ হলো তোমরা জিকির থেকে গাফেল। প্রমাণ কি? রাসূলের হাদিস, আর শয়তানু জাসিমুন ফি কলবি ইবনে আদম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আশ-শয়তানু জাসিমুন ফি কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরের মধ্যে জেকে বসে। কি বসে? কথা বলেন না কেন? কি বসে? জেকে বসে। জেকে বসে খাপপস করে ধরো বসে। কয় শয়তান যখন মানুষের বনি আদমের অন্তরের মধ্যে ঝেঁকে বসে, আর বনি আদম যখন জিকির শুরু করে দেয় শয়তান সরে যায়। আবার বনি আদম যখন ওই জিকিরকে ছেড়ে দেয়, জিকিরকে ছেড়ে দেয়, তখন ওই আবার শয়তান তার অন্তরের মধ্যে এসে আবার তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে জিকির করা লাগবে না। আজ আমরা মাওলার জিকির করি না, আট্রসির জিকির করি, দেওয়ানবাগের জিকির করি, সুরেশ্বরের জিকির করি। নাই সমাজে? কথা কয় না? নাই। কই তুই যে বাবা ঘুমিয়ে আসো রওজা পাকের কিনারে বাবা, খেক্খো খেক্খো জিকির বল। এগুলা জিকির, এগুলা জিকির। বাইসলামি শয়তানি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? জিকির করবো কার? হাদিসে কুরসির বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মা ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ফাইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিনহুম। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেছেন বান্দা আমাকে যেমন ধারণা করে আমি বান্দার নিকট তেমন। বান্দা যদি আমাকে ভালো গুমান করে আমিও বান্দার নিকট ভালো, বান্দা যদি আমাকে খারাপ ধারণা করে আমিও বান্দার জন্য খারাপ। তুই ভালো গুমান করবে, আল্লাহ কি গুমান করবেন? ভালো গুমান করবেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুরসির বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন কয় বান্দা যদি আমাকে মনে 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 স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ লাগা হয়ে গেছে, রোপণ করা হয়ে গিয়েছে।
যতবার বলবেন লেখা হয়ে যাবে। তাহলে সুবহান আওয়াজ জোরে হতে হবে। কি হতে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? কয় বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। আর বান্দা যদি আমাকে কোন মজলিসের মধ্যে স্মরণ করে, জাকিরিনদের মজলিসের মধ্যে স্মরণ করে, আমি বান্দাকে এর চেয়ে উত্তম মজলিসের মধ্যে স্মরণ করি। তাহলে বলেন তো জিকির করা দরকার আছে না নাই? কার জিকির করব? আর জোরে আওয়াজ করে বলেন কার জিকির? আল্লাহর জিকির করব। এই যে আপনারা ওয়াজের ময়দানে বসে আছেন, এর কথাও কিন্তু নবী আলাইহিস সালাম 150 বছর আগে বলে গিয়েছেন। লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ নবী বলেন, কোন জাকিরিনদের মজলিসের মধ্যে যখন আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলা কুদরতি কিছু ফেরেশতা পাঠিয়ে দেন, রহমতের ফেরেশতা পাঠাইয়া দেন। তারা ওই মজলিসের চতুর্পার্শ্বে দিয়ে বেষ্টন করে থাকেন। কি করে থাকেন? বেষ্টন করে থাকেন একেবারে আসমান পর্যন্ত। কোন পর্যন্ত? আমি মিথ্যা কথা বলছি? নবীর কথা বলছি। কার কথা? কয়েক ফেরেশতারা চতুর্পার্শ্বে দিয়া বেষ্টন করে আসমান পর্যন্ত, এবং তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন, রহমতের সাকিনা নাজিল করতে থাকেন। এবং আল্লাহ তাআলা ওই জাকিরিনদেরকে নিজের নিকটবর্তী ফেরেশতাদের নিকট স্মরণ করেন। তাহলে জিকির করবেন কার? আর জোরে বলেন কার? এরা নবীর উম্মতের দল ও সর্বসেনা এলাকার মুসলমান। আমি নোয়াখালী থেকে সফর করে আপনাদের এখানে এসেছি। প্রোগ্রাম কিন্তু কমও করি না, কিন্তু ছাত্রও এখনো পড়ালেখা করছি। ওস্তাদরা নিষেধ করেন, বিদায় প্রোগ্রাম বাদ অনেকগুলা বাদ দিয়ে দিই। বলো, তোমরা কি মনে চায় না একজন আলেমের মা বাবা হইবা? ও যুবক ভাই, আমিও তো তোমার মধ্যে একজন যুবক। হয়তো বয়স তোমার থেকেও ছোট হতে পারি, তোমার বয়সে বুঝতে পারি নাই, আপনার বয়সে বুঝতে পারি নাই। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কারো আমি সন্তান হওয়ার যোগ্যতা রাখি, কারো নাতি হওয়ার যোগ্যতা রাখি? বলেন বলেন বলেন, আল্লাহর কোরআনের কারণে সম্মান কি আমাদের কম? আহা, ও যুবক ভাই, আমাদের মাদ্রাসার ছাত্র যদি নবীর সুন্নতের উপরে চলতে পারে, তুমি কোন ছেড়ের যুবক হইলা নবীর সুন্নতের উপরে চলতে পারবা না? কথা বলেন না কেন? আমি বলি না, এটা উজানির পীর সাহেব হুজুর বলছেন এই কথাটা, যদিও খারাপ লাগে। কে বলছেন? উজানির পীর সাহেব। ও যুবক ভাই, তোমরা মনে করছ ক্রিকেটারের গোলামের মতো চুল কেটে তোমাদেরকে সুন্দর লাগছে, কিন্তু তোমরা জানো না তোমাদেরকে বান্দর আর ইন্দুরের মতো লাগে। কথা কয় না? এই যে আমরা মাদ্রাসার ছাত্র, আমার কথা বলছি না, মাদ্রাসার 10 জন ছাত্রকে দাঁড় করাও, আর তোমরা হেজে হেজে সেজে সেজে এখানে মধ্যে 10 জন দাঁড় করাও, দাঁড়াও, দেখবা কাকে সুন্দর দেখা যায় আর কাকে খারাপ দেখা যায়। আদর্শ সুন্দর কার? আমার নবীদের আদর্শ সুন্দর। আমার নবী উম্মতকে উত্তম আদর্শ শিখাইছেন, সুন্দর আদর্শ শিখাইছেন। ও মুসলমান নবীর উম্মতের দল, শুনো, ওই নবীর আদর্শ ধরা ছাড়া উপায় নাই, ওই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া উপায় নাই। বয়ান লম্বা হয়ে যাচ্ছে। জবানের মধ্যে যে 3টি গুণ চালু করবেন, 1 নাম্বার বলেছিলাম আল্লাহ তাআলার জিকির। কার জিকির? আর জোরে বলেন কার জিকির? জবানের মধ্যে জিকির করবেন একমাত্র আল্লাহর। 2 নাম্বার, জবানের মধ্যে যেই গুণটা চালু করবেন সেটা হলো নবী আলাইহিস সালামের উপরে দুরূদ। কার উপরে দুরূদ? আমরা 9টা পর্যন্ত সময় নবী আলাইহিস সালামের উপরে দুরূদ। নবী আলাইহিস সালামের উপরে দুরূদ প্রেরণ করবেন। ও নবীর উম্মতের দল, হাঁটতে চলতে বসতে খাইতে নাইতে চলতে ফিরতে সব সময় কার উপরে দুরূদ প্রেরণ করবেন? নবী আলাইহিস সালামের উপরে। কার উপরে? নবী আলাইহিস সালামের দুরূদ প্রেরণ করবেন। আজকে একদল বাইর হইছে,
ইয়া নবী সালামু আলাইকা বলতে হবে, নবী আলাইহিস সালাম দুরূদ পালন করতে হলে দাঁড়াইতেই হবে। বলেন তো যদি দুরূদ দাঁড়াইয়াই করতে হয় তাহলে দুরূদ পালন করা বেশি হবে না কম হবে? কম হবে, কথা বলেন না কেন? আর যদি বসেও করেন, শুয়েও করেন, হাঁটতে হাঁটতে করেন, সর্ব অবস্থায় করেন, জিকির কম হবে না বেশি হবে? দুরূদ পালন করা বেশি হবে না কম হবে? তাহলে ওই বন্ডমাজার পূজারীদেরকে বলে দিতে চাই, তোমরা যে বলছো দুরূদ পড়তে হলে দাঁড়াইতেই হবে, তোমরা যে দুরূদ পড়তে হলে ইয়া নবী সালামু আলাইকেই বলতে হবে, তোমরা যদি পারো এমন কোন জয়ীফ হাদিস, সবল হাদিস না জয়ীফ হাদিস দেখাও। খোদার কসম করে বলি এই ছেলে আমি করি নাই, সরমনের হযরত করেছেন। যদি কেউ যদি জয়ীফ হাদিসও দেখাইতে পারো যে দুরূদ শরীফ পড়তে হলে ইয়া নবী সালাম পড়তে হবে, তাহলে আমরা তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ টাকার না, আমরাও তোমাদের দলের হয়ে যাব। তুমি দুরূদ পড়ো না ছোট পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদ সব সময় পড়ো। আল্লাহ তাআলা নিজেই বলেন, কই তোমরা যদি তোমাদের দোয়া কবুল করতে চাও দোয়ার আগে এবং শেষে নবীর উপর দুরূদ পালন করো। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত তোমাদের দোয়া কবুল হয় না, কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপরে দুরূদ পালন করা হয় না। তাহলে দোয়ার আগে এবং শেষে কি কার উপরে দুরূদ পালন করতে হবে? নবীর উপরে দুরূদ পালন করতে হবে। দোয়া যদি কবুল করতে চাও নবীর উপরে দুরূদ পালন করো। উম্মতের দল কেমন মায়াবী নবী, এখন পর্যন্ত সিজদারত অবস্থায় উম্মত উম্মত বলে কাঁদে। ওই নবীকে কি স্মরণ করতে চাও না? চাননি আপনারা? নবীর কি স্মরণ করতে চাননি? তাহলে বেশি বেশি জামানের মধ্যে নবীর উপরে দুরূদ পালন করবেন। ও মুসলমান, তোমরা আজকে নবীকে ভুলে গিয়েছো কিন্তু নবী ভুলেন নাই। আজরাইল নবীর কাছে হাজির হয়ে বলে, ইয়া নবী আপনার জান কবজ করব। নবী ওই সময় নিজের চিন্তা না করে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, উম্মতের চিন্তা করছেন। নবী আলাইহিস সালাম উম্মতের প্রতি কেমন দরদি বুঝো, আর উম্মত তোমরা নবীর প্রতি কেমন দরদি। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा খোদাবাস। দুনিয়ার চাঁদ চিক্কির উপরে তুই পড়ে নবীর উপরে দুরূদ পালন করো না, এই দায় কিন্তু তুমি একদিন দিতে হবে। যদি নবীর সুপারিশ পেতে চাও, কোন দিন? কিয়ামতের দিন, যেই দিন কোন আদম পর্যন্ত, আদম আলাইহিস সালাম পর্যন্ত সুপারিশ কবুল করা হবে না, কোন নবীর সুপারিশ কবুল করা হবে না, কোন উম্মতের জন্য, কোন নবী উম্মতের জন্য কাঁদবে না। সকলে ইয়া নাফসি ইয়া নাসবি বলে কাঁদবে, সকলে নিজের চিন্তা করবে। কিন্তু ওই দিন, ওই কঠিন মুহূর্তের দিন আল্লাহর নবী নিজের জন্য চিন্তা করবে না, একমাত্র আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কেমন মায়াবী নবী আমার, কেমন নবী আমার। উম্মত একটু কি মন চায় না নবীর রওজা জিয়ারত করতে? চাইনি? তাহলে দোয়া করো, ইনশাআল্লাহ একদিন কবুল হয়ে যাবে। আর বেশি বেশি নবীর উপরে দুরূদ পালন করো। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার উপরে দুরূদ পালন করে আল্লাহ তাআলা তার সমস্ত হাওয়াইজকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, কয় ও বান্দারা, কোন মুমিন যদি বিপদের মধ্যে পড়ে যদি আমি আমার বন্ধুর উপরে অর্থাৎ মুহাম্মদের উপরে যদি দুরূদ পালন করে, যে তার বিপদ থেকে উদ্ধার পাবে। সুবহানাল্লাহ, আওয়াজ নেই। শুধু এই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশু দারাজাত। কোন উম্মত যদি আমি নবীর উপরে
একবার দুরূদ প্রেরণ করে, চাই সেই দুরূদটা ছোট হোক চাই বড় হোক, চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, চাই দুরূদ ইব্রাহিম হোক, যেই কোনো দুরূদ হোক, আমি নবীর উপরে যদি একবার দুরূদ প্রেরণ করে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। কয়টি? আপনার কি আমার উপর রাগ হচ্ছেন? আওয়াজ দেন না কেন? কয়টি পুরস্কার? যে আশা করে এসেছি ওই আশা পূরণ হলো না, কারণ মাইকের অবস্থা ভালো না, আমার দোষ দিয়ে কোনো লাভ হবে না। 3টি পুরস্কার দিবেন। কয়টি? নবী আলাইহিস সালামের উপরে একবার দুরূদ প্রেরণ করলে কয়টি পুরস্কার দিবেন? আর জোরে বলেন কয়টি? কোন উম্মত যদি আমি নবীর উপরে, নবী বলেন, একবার দুরূদ প্রেরণ করে আল্লাহ তাআলা তার 10টি তার উপরে 10 বার রহমত প্রেরণ করবেন। কয়বার? 10 বার রহমত প্রেরণ করবেন। দ্বিতীয় নাম্বার, ওয়াহুদ্দাত আনহু আশ-শুখাতিয়াত। কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ প্রেরণ করে, দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ প্রেরণ করে, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাহলে এই ফল, এই সব আমরা পেতে চাইনি, তাহলে করণীয় কি? বেশি বেশি দুরূদ প্রেরণ করা। বেশি বেশি কি করা? দুরূদ প্রেরণ করা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে, চলতে, ফিরতে, খাইতে, নাইতে সব সময় কার উপরে দুরূদ প্রেরণ করবে? বয়ান লম্বা করার সময় নেই, তাহলে জবানের মধ্যে 3টি গুণ চালু করবেন। 1 নাম্বার বলেছিলাম জিকির, 2 নাম্বার বলেছিলাম নবীর উপরে দুরূদ, 3 নাম্বার কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। ও চারপাশে এলাকার মুসলমান, আমি তোমাদেরকে কিভাবে বুঝাই এই কোরআন কত বড় একটা দামি, যেই কোরআনের সাথে এই কাগজ লাগলে কাগজের দাম বেড়ে যায়, কাঠ লেগেছে নাম হয়েছে রেহাল, দাম বেড়ে গেছে, কথা কয় না? যেই কোরআন কোন মানুষের শরীরের সাথে পিঠাইছে, লেগেছে, তার দাম বেড়ে গিয়েছে, তার নাম হয়েছে হাফিজুল কোরআন, সবাই তাকে সম্মান করে। এই কোরআনের সাথে একটা কাপড় লেগেছে, কাপড়, তার নাম হয়ে গিয়েছে জুজদান, না দাম বেড়ে গিয়েছে। পায়ের সাথে, পায়ে লাগলে সাথে সাথে চুমু করে, কথা কন না কেন? তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, প্রতিটি অক্ষরে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 100টা নেক লিখে দেন। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 50টি নেক লিখে দেন। কোন ব্যক্তি যদি স্বাভাবিকভাবে কোন সময় বাইরিত সময় যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেক লিখে দেন। বলে আমি তো কোরআন পড়তে জানি না। কোরআন পড়লে যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব, দেখলেও সেই সওয়াব। তুই বলছ আলিফ লাম মিম, সাথে সাথে তোমার আমলনামার মধ্যে 30টি নেক লেখা হয়ে গিয়েছে। ও যুবক ভাই, আজকে তোমরা কোরআন তেলাওয়াত না শুনে, ও বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মের অন্তরে আম্মা জান, কোরআন পড়তে জানো না, একজন কোরআনের মা হও। তোমার ছেলে যা পড়বে তোমার আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লেখা হয়ে যাবে। ও যুবক ভাই, আজকে তোমরা গান শুনছো, মোবাইলটা খোলো, ইউটিউব খোলো, খোলার পর মোবাইলের মধ্যে ঢুকে বাম রাস্তার দিকে না গিয়ে ডান রাস্তার দিয়ে যাও, গিয়ে তোমরা মক্কা শরীফের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াতকে চার্জ দাও। দেওয়ার পর দেখবা মক্কা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত চলে আসছে। যেই কোরআন তেলাওয়াত মক্কার ইমাম তেলাওয়াত করে, ইমামও কাঁদে, শুননেওয়ালা মুক্তাদিরাও কাঁদে। কেমন কোরআন! আজকে আমরা গান গে 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 শুনে শুনে নিজের নফসটাকে নষ্ট করে ফেলেছি। নবী আলাইহিস সালাম বলেন, ভাই হাকি শরীফের বর্ণনা, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউ যারআ। কয় গান মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে নেফাকে সৃষ্টি করে যেমন ভাবে পানি ক্ষেত ফসল উৎপাদন করে। তাহলে গান শোনা যাবে না। গান না শুনে তোমার যদি কোরআন তেলাওয়াত ভালোই না লাগে,
প্রথম প্রথম ভালো লাগবে না গুনাহের কারণে, তাহলে ইসলামিক গান শোনো, ওলামায়ে কেরামদের গজল আছে তা শোনো, দেখবা ভালো লাগবে। কোরআনের গজল শোনো, দেখবা ভালো লাগবে। কোরআনের গজল শোনো, দেখবা ভালো লাগবে। কোরআনের যারা বয়ান করে তাদের বয়ান শোনো, দেখবে ভালো লাগবে। যদি লাগাতার খোদার কসম করে বলি 10 দিন শুনো, তুমি বলবা আর আমি গান শুনবো না। আজকে থেকে আমি দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে হেদায়াত প্রাপ্তই হয়ে যাব, আর সব সময় নামাজ পড়বো, নামাজ ছাড়বো না।